हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে থোরের রেসিপি। আজকে রান্না করব থোর একদম নিরামিষভাবে আর একদম সিম্পলভাবে। তো কিভাবে আমি আজকে এই থোরের রেসিপিটা করছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে থোরের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। থোর আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। থোরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেই জন্য আমাদের সবারই কিন্তু থোর খাওয়াটা খুবই দরকারি। তো চলুন আমরা আজকে প্রথমে থোরের রেসিপিটা দেখে নেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি থোর, আর এখান থেকে আমি 3টা নিয়ে নেব আর একটা আমি রেখে দেব। তো 3টে থোরই আজকে রান্না করছি থোরের টুকরোগুলো। তো এবার আমি এগুলোকে কেটে নেব, আর এগুলো কাটা কিন্তু খুবই সহজ, একদম মানে কি বলবো, একদম সহজভাবে এটাকে আমরা কেটে নিতে পারি। তো প্রথমে আমি গোল গোল করে কাটবো, তারপরে আমি ছোট ছোট মানে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব। তো আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি থোরটাকে। তো থোরটাকে আমি খুবই পাতলা করে কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর থোরের সাথে আমি আলু নিয়েছি, রান্নাটা করব আলু দিয়ে, সেই জন্য আমি আলুটাকেও ঠিক একই রকম করে কেটে নিয়েছি। তো এখানে দেখুন আমি আলুটা নিয়ে নিলাম, ঠিক একই রকম করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমরা মূল রান্নায় চলে যাব। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমরা একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর দেখুন এখানে কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব সর্ষের তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে দিয়ে দেব আলুগুলো, কেটে রাখা আলু। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে অল্প নুন এখানে দিয়ে দেব। নুন দিয়ে এবার আলুটাকে ভালো করে ভাজতে থাকবো। খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। আর আলুটা অনেকটাই পাতলা করে কেটেছি, সেই জন্য খুবই তাড়াতাড়ি কিন্তু আলুটা নরম হয়ে যাবে। এইভাবে এটাকে এবারে অনবরত আমি নাড়াচাড়া করছি, আর আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব। তো দেখুন এবারে এখানে সামান্য হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে ভাজবো। আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। যেহেতু এখানে আমি ফোড়নটা দেইনি, সেই কারণে আলুগুলোকে তুলে নিতে হচ্ছে। ফোড়নে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা। হালকা ভাজা হওয়ার পর এবারে এখানে কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটাও হালকা ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একদম সহজ এই রান্নাটা, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা থোরগুলো। আর থোরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, জল বের হয়। তো সেই জন্য আমি এখানে এইবার অবস্থায় আমি আর এক্সট্রা জল দিচ্ছি না, আমি পরিমাণ মতো নুনটাকে দিয়ে দেবো। আর নুনটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব, খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। তো যারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কারা কারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, আর কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা। তো ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এর থেকে জল বের হবে, আর সেই জলে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর অনেকটাই জল বের হয়েছে, আরও জল বের হবে। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। যা যা মশলা আমি রান্নায় দিচ্ছি সেইগুলো ইউজ করে নিচ্ছি। সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি, খুব একটা বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, এই রান্নাটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো জিরে বাটাটাও দিয়ে দিয়েছি। এবারে এখানে কিন্তু সামান্য আদা কুচি আমি দিয়ে দিয়েছি। তো জিরে বাটা, হলুদের গুঁড়ো, সামান্য আদা কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য আমি জল দিচ্ছি না, কারণ থোর থেকে অনেকটাই জল বের হচ্ছে নাড়াচাড়া করতে করতে, সেই জল দিয়ে কিন্তু মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে যাবে। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি।
তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এখানে পরিমাণ মতো জলটা এড করব। আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো করেই হবে, এখানে কিন্তু ঝোলের কোনো দরকারই নেই। তো সামান্য জল আমি দিলাম শুধু থোরটাকে ভালো করে নরম হওয়ার জন্য। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। আর 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু পুরো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন থোরগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে এবারে আমাকে শুকিয়ে নিতে হবে। তো এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব, আর নাড়াচাড়া করে করে আমি এক্সট্রা যে জলটা আছে সেটাকে শুকিয়ে নেব। তো ফাইনালি দেখুন আমি কিন্তু জলটাকে শুকিয়ে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। নিরামিষ থোরের এই রেসিপিটা আমার তৈরি, একদম সিম্পল। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তৈরি। থোরের এই নিরামিষ রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।